এক্সেল এর পেজ লেআউট মেনুতে কি কি কাজ করা যায় সেগুলো দেখে নিই। এক্সেল এর পেজ লেআউট মেনুতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে মার্জিন। পেজ লেআউট মেনুর কাজ যদি আপনি ঠিকমতো না বোঝেন এক্সেল এ প্রিন্ট করা আপনাদের সম্ভব না। পেজ লেআউট মেনু যাওয়ার পরে প্রথমটা হচ্ছে মার্জিন। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। মার্জিনে গেলাম, যাওয়ার পরে আমি শুরুতে চলে গেলাম কাস্টম মার্জিন। এগুলো হচ্ছে আগে থেকে দেয়া কিছু মার্জিন, যেটা স্যাম্পল মার্জিন বলি আমরা, কাস্টম মার্জিন। এখানে কটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এই যে পেজ সেটআপ বক্সটা, এই পেজ সেটআপ বক্সে প্রথমে পেজ আছে, মার্জিন আছে, হেডার ফুটার আছে, শীট আছে। আজকে আমরা এই কাজগুলোই মূলত দেখবো, সময় পরে আরো কিছু কাজ দেখবো। প্রথম আমরা পেজে চলে আসেন। প্রথম যেটা সেটা হচ্ছে পোর্ট্রেট, অর্থাৎ পেজকে লম্বা প্রিন্ট করার জন্য পোর্ট্রেট, আর আরে প্রিন্ট করার জন্য ল্যান্ডস্কেপ। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট। দেখুন লেখা আছে অ্যাডজাস্ট 90%। এই 90% মানে হচ্ছে আপনার পেজটা কিন্তু আসলে 100% যা লিখেছেন তা পাবেন না। দেখুন আপনি যদি এখানে 100% দেন, দিয়ে ওকে করেন, এবং সাথে সাথে দেখেন আপনার পেজের এই পর্যন্ত প্রিন্ট হবে এক পেজে, বাকি এই দুটো ঘর কিন্তু পরের পেজে চলে যাবে। যদি কখনো একটা বা দুটো কলাম পরের পেজে চলে যায়, সেটাকে এক পেজে আনার জন্যই এই পেজ লেআউট মেনুর স্কেল, এটা দিয়ে এই কাজটা করা যায়। অথবা এই এখান থেকে এই পেজের মাধ্যমে এখান থেকে 5 কমা দিল, অতিরিক্ত দুই একটা কলাম থাকলে এটা এক পেজে আনা যায়, একই কাজ। ওকে করে দেন, এটা এক পেজের ভিতরে চলে এসেছে এরিয়াটা। খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা। আর এখানে কি কি বিষয় আছে দেখেন, পেজটা কোন ভাবে প্রিন্ট করবেন সেই মাপটা এখানে আছে। দেখেন কিছু মাপ আগে থেকে এখানে দিয়ে আছে। এরপরে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে এই পেজটা বক্স সেটা আছে মার্জিন। টপ মার্জিন মানে উপরের মার্জিন, লেফট রাইট বটম মানে নিচের মার্জিন। এছাড়া হেডার এবং ফুটার বলে একটা কথা আছে। এটা এমএস ওয়ার্ডের হেডার ফুটারের মতোই, আপনি এক পেজে লিখলে এটা প্রত্যেক পেজেই চলে যাবে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই দেখুন আপনার ফাইলটাকে সে এইভাবে দেখাচ্ছে, অর্থাৎ ডান সাইড বাম সাইড বেস করে আপনি যদি প্রিন্ট করেন আর লেখা যদি অল্প হয় তাহলে এটা বাম সাইডে সরে যাবে। এটা বোঝার জন্য আমি দেখুন নতুন একটা শিটে গেলাম, এখানে সামান্য লেখা লিখেছি, এইটুকু আমি প্রিন্ট করব। যদি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট প্রিভিউটা একটু দেখে নিই, এটাকে প্রিন্ট প্রিভিউ বলে। অথবা যার কিবোর্ড কমান্ড কন্ট্রোল F2, এটা ক্লিক করেন, দেখেন লেখাটা এক কোণায় চলে গেছে। যেহেতু অল্প লেখা, আপনি মনে করতেন এইটা পেজের মাঝখানে আসবে, লেখা অল্প আছে কিন্তু মাঝখানে আসবে, সেই কাজটাই আমরা একটু করে দেখেছিলাম। আসলে এই পেজ লেআউটের মার্জিনের অংশ থেকে এটা লেখা আছে হরিজন্টাল, আর আর সেন্টার। ওকে দিয়ে এবার প্রিন্ট প্রিভিউ দেখেন, এটা মাঝখানে চলে এসেছে। হরিজন্টাল মানে আপনি যে ফাইলটা বানাচ্ছেন সেটা ডানে বামে সেন্টার হয়ে যাবে। যদি ভার্টিক্যালটা ঠিক করেন তাহলে পুরো পেজে সেন্টার হয়ে যাবে। প্রিন্ট প্রিভিউ দেখে নিই আমরা, এই দেখেন সমস্ত পেজের মাঝখানে চলে এসেছে। তারপর আছে হেডার ফুটার। হেডার ফুটার এটা হচ্ছে এক্সেল এমএস ওয়ার্ডের মতো। আমি চলে গেলাম ধরুন এই শীট অর্ডার স্যালারি শীটে, স্যালারি শীটে প্রিন্ট প্রিভিউ দেখেন, দেখুন এর হেডারও কিছু লেখা নেই, ফুটারও কিছু লেখা নেই। প্রথমে আপনাকে কাজটা বোঝানোর জন্য আমি এটার কয়েকটা কপি করি, লেখাগুলো কপি করে আরো কয়েকটা বানাই নি পেস্ট করে হোম মেনু থেকে, যাতে কয়েকটা পেজ জুড়ে এই কাজটা হয়। এবার আমি প্রিন্ট প্রিভিউতে যে দেখেন আপনার হেডার ফুটার পেজ মোট 5টা আছে, দেখেন 1 of 5। মাউস ঘোরা দেখেন আপনি একটা পর একটা পেজ পাচ্ছেন। কিন্তু প্রবলেম কি জানেন, আপনি হেডারও কিছু দিতে পারবেন, নিচেও ফুটারও কিছু পাননি। আমি হেডার ফুটার এখন দেব, চলে গেলাম পেজ লেআউট, অথবা ইনসার্ট মেনু থেকেও দেওয়া যায় হেডার ফুটার এমএস ওয়ার্ডের মতো। এর আন্ডারে হতে থাকে এই দেখেন হেডার ফুটার, কখনো ডাইরেক্ট থাকে, কখনো যদি আইকন বেশি হয়ে যায় তখন আইকন ঢুকে যায় ভিতরে। হ্যাঁ, একই কথা, এখান থেকেও আপনি দিতে পারেন। হেডার ফুটার যার সাথে সাথে আপনার এখানে হেডারের এখানে নন লেখা রয়েছে, অর্থাৎ কিছু হেডার আপনি চাইলে এখানে দিতে পারেন। আপনারা এমএস ওয়ার্ডে একটা ফাইল প্রিন্ট করার পরে পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করতেন, অর্থাৎ কুইক পার্ট, এটা এখানেও দিতে পারেন। আপনাকে কষ্ট করে আর কিছু করা লাগবে না, হেডার ফুটারে এসেই আপনি দিতে পারবেন।
ধরুন আমি এটার পর যদি লিখি এইটা, এই দেখুন আমার কুইক পাথ, এই দেখেন এফ স্যালারি শীট কুইক পাথ, এটা দেওয়ার পরে প্রিন্ট প্রিভিউ দেখে নেন, এখন প্রত্যেক পেজে উঠে চলে এসেছে এই পেজ, এসেছে প্রত্যেক পেজে কুইক পাথ যেহেতু, আর হেডার ফুটার। আবার আপনি চলে আসেন এখানেই, আপনি তো মনে করেন না আমি আমার ইচ্ছা মতো দেবো হেডার ফুটার, তাহলে দেখেন লেখা আছে কাস্টম হেডার আর কাস্টম ফুটার। আপনাদের হয়তো মনে আছে আমি এমএস ওয়ার্ডে দেখিয়েছিলাম যে এক পেজে হেডার একরকম হবে, পরের পেজে আরেক রকম হবে। এই দেখেন লেখা আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট ওয়ার্ড পেজ। এটা এমএস ওয়ার্ডে যেরকম হেডার ফুটার দিয়ে নিয়ম সেম এইরকম। আমি কাস্টম হেডারে চলে গেলাম, এর পেজগুলো তিনটা সেকশনে হয়, লেফট সেন্টার আর রাইট সেকশন। আপনি লেফট সাইডে লিখলে আপনার লেফট সাইড লেখা উঠবে। এখানে পার্ট মানে আমি একটু আগে কিন্তু কুইক পার্টটা দিয়েছি, এটা যদি এখানে মুছে দেন এই দেখেন কুইক পার্টের চিহ্ন আপনি এখান থেকে দিতে পারবেন। এইটা আছে কুইক পার্ট, ক্লিক করেন এখানে লেখা আছে পাথ এন্ড ফাইল।